ঈসা আমি এমন একটা নবী পাঠাইলাম, এমন একটা নবী পাঠাইবো যে নবীর নাম হইব মুহাম্মদ। তারে আমি এমন একটা কিতাব দিব, সমস্ত কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব। তারে আমি এমন একটা মাস দিব যে মাসটার নাম হইল রে ঈসা, রমজান মাস। ওই আমার উম্মত গুলি, নবীর উম্মত গুলি রমজানে যদি একবার সুবহানাল্লাহ বলে 70 বার সুবহানাল্লাহর সব আমল নামায় লিখে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেন ঈসারে আমি এমন একটা মাস দিলাম যে মাসটার নাম হইল রমজান মাস। শুধু তাই না ঈসা, আমি এমন একটা রাত্র দিলাম আমার এই নবীর উম্মতকে, যে রাত্রটার নাম হইল শবে কদরের রাত্রে। রমজানের শেষ দশকে বিজুর রাত্রের মধ্যে মুহাম্মদ জামানার কোন উম্মত যদি শবে কদরের এক রাত্র ইবাদত করে, ওই যুবক 400 বছর ইবাদত কইরা যে নেকি কামাইছে, আমার মুহাম্মদ নবীর উম্মত শবে কদরের রাত্রে যদি এক রাত্র ইবাদত করে, ওই যুবকের পাথরের ভিতরে বৈশা 400 বছর ইবাদত কইরা যে পরিমাণ নেকি কামাবে, আমার কোন বান্দা শবে কদরের দিন রাত্রে ওইটা যদি আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক মারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক রাত্র ইবাদত করার কারণে 400 বছর আমল করলে যে পরিমাণ সব, এই পরিমাণ সব আমার বান্দার আমল নামায় লিখে দিব। সুবহানাল্লাহ। তারা আফসোস করছে, আল্লাহ ঈসা নবী আফসোস করছে, আল্লাহ 400 বছর ইবাদত করে তাহলে তো তারা জান্নাতে যাবে। বলতেছে না রে ঈসা, আমি এমন একটা নবী পাঠাই, আমার নাম হইব মুহাম্মদ, এমন একটা রাত্র দান করছি, ওই যুবকে পাথরের ভিতরে 400 বছর ইবাদত করলে যে সব, আমার কোন বান্দা যদি আখিরি জামানার নবীর উম্মত যদি এক রাত্র শবে কদরের দিন রাত্র যদি খালি ইবাদত করে, ওই লোকে 400 বছর ইবাদত করে যে সব, আমার বান্দা এক রাত্র ইবাদত করলে 400 বছরের চেয়ে বেশি আমল তার আমল নামায় লিখে দিব। সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী ঈসা একটু লুক কইরা বললেন, বলতেছেন আল্লাহ কি কারণে আমারে নবী বানাইলা? আখিরি জামানার নবীর উম্মত যদি বানায়া পাঠাইতা, রমজান মাস পাইয়া, ইবাদতের মাস পাইয়া, বেশি বেশি ইবাদত কইরা আমলের ঘাটতি ভুল করতে পারতাম। আল্লাহর নবীকে বলেন, আল্লাহ হে ঈসা, সমস্ত নবীরাই দরখাস্ত করছিল এই জামানার নবীর উম্মত হওয়ার জন্য, কিন্তু আমি কারো নবীর দোয়া কবুল করে নাই। আল্লাহর নবী ঈসা বলেন, আল্লাহ গো আমারে নবী বানাইলা, শুধু নবী না রাসূলও বানাইলা, বাপ ছাড়া আমারে জন্ম দিলা, তিন তিন দিনের সময় আল্লাহ আমার জবান খুইলা দিলা। আল্লাহ আমার কোন ইনজিল কিতাবে এই কথা নাই রে মাওলা, একবার সুবহানাল্লাহ বললে 70 বার সুবহানাল্লাহর সওয়াব দিবা, একবার আল্লাহরে আল্লাহ বলে ডাক দিলে 70 বার আল্লাহ বলার সওয়াব দিবা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিকট ঈসা নবী দোয়া করেন, আল্লাহ তাহলে আমারে ওই জামানার নবীর উম্মত বানায়া পাঠাও। আল্লাহ বলেন, হে ঈসা রে, যেহেতু তুই অসহায় মানুষ, যেহেতু তুই এতিম মানুষ, কাজে যা যা সমস্ত নবীরা দোয়া করছে, আমি কোন নবীর দোয়া কবুল করি নাই। যেহেতু তুই বাপ ছাড়া সন্তান, তুই একেবারে এতিম মানুষ, কাজে হে ঈসা যা, আমি তোর দোয়া কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। তো ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের দোয়াটা কবুল করলেন এবং ঈসারে আল্লাহ আবার আকাশে উঠে নিলেন। সুবহানাল্লাহ। এবং ওই ঈসা নবী আবার দুনিয়াতে আইসা আমার আপনার মতো উম্মত হইয়া নবীর আবার দুনিয়া থেকে বিদায় হইবে। সুবহানাল্লাহ কইতেন না? মানে আপনি চিন্তা করেন, আমি আপনি যে জায়গাটার মধ্যে আছি, এই জায়গাটার মধ্যে আসার জন্য নবীরা দোয়া করছে। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের কপালটা হইলো সোনালী কপাল। তবে যদি ভাই আমাদের স্থানে নবীরা আসার জন্য দোয়া করছে, কিন্তু আল্লাহ যে আমার আপনারে বিনা দরখাস্তে যে ভাই ওই নবীর উম্মত বানায়া পাঠাইছে, আল্লাহু আকবার কইতেন না একবার? এই জন্য ভাই এই রমজান মাস ইবাদতের মাস, হইতে পারে আপনার জীবনের শেষ রমজানও হয়ে যাইতে পারে। শনিবার থেকে ইনশাআল্লাহ তারাবি শুরু হয়ে যাবে। এই জন্য পিছনে যা করছি না করছি সব বাদ,
আজকে থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে